রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক শেষ হওয়ার পরে ঈদুল ফিতরে ঈদগাহে উপস্থিত হওয়ার আগে সকলকে সাদাকায়ে ফিতর আদায় করতে বলেছেন। সাদাকায়ে ফিতর আদায় করতে বলেছেন। এক শ্রেণীর মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত দিবে। যাদের উপর যাকাত ফরজ তারা সদকায়ে ফিতরও দিবে। আর যাকাত বিষয়ক আলোচনার মধ্যে আমরা এই কথাটা বলেছিলাম, যেটা সবার মনে রাখা উচিত, অবশ্যই মনেও আছে মনে হয়, সেটা হলো যে একটা শ্রেণী আছে যাদের উপর যাকাত ফরজ না, যাকাত ফরজ না, কিন্তু তাই বলে সে যাকাত নিতে পারবে বিষয়টা এরকম না। তার জন্য যাকাত নেওয়ারও অনুমতি নাই। কেন? তার কাছে যাকাতের সম্পদ নাই, স্বর্ণ নাই, রূপা নাই, ক্যাশ টাকা নাই, ব্যবসায়িক পণ্য নাই, কিন্তু তার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র আছে এই পরিমাণ যে এর মাধ্যমে রূপার যে মিনিমাম নেশাব ৮৫,০০০ টাকা, ওই ৮৫,০০০ টাকা পরিমাণ তার কাছে প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড়, তারপরে ঘড়ি, ব্যবহার্য বিভিন্ন বিষয়, এসি, ফ্রিজ, আরো মানে অতিরিক্ত অতিরিক্ত বহুত কিছু যেটা তার প্রয়োজনে আসে না, কিন্তু তার কাছে অনেক আছে। পরিত্যক্ত জমি আছে, চাষাবাদও করে না, ফেলে রেখেছে। জমির উপরে তো যেটা তার ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে কেনা না, যে দাম বাড়লে বিক্রি করে দিব, এরকম না। জমি একটা কিনে রেখেছে, তার এটা দিয়ে প্রয়োজনও হয় না, লাগেও না তার, কিন্তু এটা পড়ে আছে। এই ব্যক্তির উপর সদকায়ে ফিতর আসবে, এই ব্যক্তির উপর যাকাত নাই। এবং এটা থাকার কারণে সে কিন্তু আবার যাকাত নিতেও পারবে না। এবং এরকম প্রয়োজনের অতিরিক্ত যদি এই পরিমাণ বড় জমি থাকে যে ওই জমি বিক্রি করলে সে হজ করতে পারে, এই লোকের উপরে হজ ফরজ, কিন্তু তার উপরে কি নাই? যাকাত নাই। এই মাসলাটা বুঝতে হবে। এই জন্য যাকাত আদায় করার ক্ষেত্রে একটু সতর্কতার সাথে স্ক্যান করতে হবে যে যাকে আমি যাকাত দিচ্ছি সে তার এই অবস্থা আছে কিনা। বাংলাদেশে এরকম অনেক লোক আছে এখনো টিনের ঘরে থাকে, কিন্তু ১০০ বিঘা জায়গার মালিক। এখনো সে এমন ঘরে থাকে জীর্ণ শীর্ণ, মনে হয় যেন এই লোককে একটু চাল ডাল দুধ এগুলো সব সামাই টামাই একটু কিনে দেয়, কিন্তু সে বিশাল বড় জায়গা কিসের মালিক। এইভাবেই থাকতে পছন্দ করে, বাস এইভাবেই থাকে। তো সদকায়ে ফিতর যাদের কাছে এরকম আছে তাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সদকায়ে ফিতর যখন তার উপরে ওয়াজিব হবে, কোনো ব্যক্তির উপরে ওয়াজিব হবে, যে ব্যক্তি দ্য কি পার্সন অফ দ্য ফ্যামিলির সেন্ট্রাল পার্সন, যার কাছে এরকম অতিরিক্ত সম্পদ আছে, তার উপর যখন সদকায়ে ফিতর আসবে, তো সে নিজের পক্ষ থেকে দিবে। এবং সংসারের যাদের খরচ সে বহন করে, রাসুন ইয়ামুনুহু ওয়া ইয়ালি আলাইহি, সংসারের যাদের এক্সপেন্স সে বহন করে তাদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করে। আচ্ছা, সংসারের এক্সপেন্স আমরা যাদের পক্ষ থেকে বহন করি, এদের মধ্যে কিছু আছে সংসারের এক্সপেন্স আমরা অ্যাজ ডিউটি বহন করি, যেটা এটা আমার ডিউটি, এর খরচ বহন করা। আর কিছু আছে ফেভার, যেমন প্রাপ্তবয়স্ক যত ছেলেরা আছে, প্রাপ্তবয়স্ক যত ছেলেরা আছে যাদের সংসারে খরচ বাবা বহন করে, একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার খরচ বহন করা, ইটস নট দ্য ডিউটি অফ হিজ ফাদার, ইটস এ ফেভার। কথা বুঝতে পারছেন? বালেগ হয়ে যাওয়ার পরে একজন ছেলের ভরণ পোষণের দায়িত্ব বহন করা, এটা ডিউটি না, এটা ফেভার। এটা দুনিয়ার নিয়ম। আমরা একটা ডিজাইনের মধ্যে যুবকদেরকে ফেলেছি যে এই যুবক ৩০-৩৫-এর আগে দাঁড়াইতেই পারে না। অথচ আপনারা যারা এখানে বয়স্ক বাবা হয়ে আছেন, আপনারা অনেকে ইনকাম শুরু করেছেন ১৮ বছর বয়স থেকে। আপনার ঘরের ছেলে নাদুস নুদুস বাবার তুলু তুলু ব্যবহারের কারণে ও ৩০ বছর ৩৫ বছর হয়ে গেছে, এখনো সে নাকি মা ছাড়া থাকতে পারে না, আর বাবার টাকা ছাড়া সে চলতে পারে না। এটা আমাদের সমস্যা। ইসলামী শরিয়া এটাকে কোনো প্লেস দিবে না। দের ইজ নো প্লেস অফ ইমোশন। ইমোশন নাই এখানে, খাঁটি কথার মধ্যে আসে, কোনো তুলু তুলু নাই এখানে। বালেগ হয়ে যাওয়ার পরে, মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব বাবার ডিউটি, নট ফেভার।
কিন্তু ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তার খরচ বহন করা, ইটস নট ডিউটি, ইটস ফেভার। মেয়ের ক্ষেত্রে ডিউটি। দেখেন ইসলামী শরীয়ত মেয়েকে কি পরিমাণ মূল্য দিয়েছে, নট ফেভার। আর ছেলের ক্ষেত্রে ফেভার, ইটস নট ডিউটি। বাবার পক্ষ থেকে এটা অতিরিক্ত, তো ছেলের পক্ষ থেকে না দিলে নাও দিতে পারে, এটা আমরা তো দিয়ে দিই, আমরা সবই বহন করি। তো নিজের ভরণ পোষণের ভিতরে যারা আছে সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করবে। নিজের ঘরের মধ্যে কিছু কাজের লোক থাকে, কাজের লোকেরা আমাদের ভরণ পোষণে বিনিময়ের উপরে আছে। ছেলে যেরকম ভরণ পোষণে আছে, কাজের লোক কিন্তু তেমন ভরণ পোষণে নাই, বরং তাকে আমি তার কাজের বিনিময়ে তাকে আমি তার খাবার দাবার দেই, আমার ঘরের সুবিধার জন্য আমি তাকে রেখেছি, তার সদকায়ে ফিতর আমার দেওয়া লাগবে না। কিন্তু আমার ঘরের যে সমস্ত রেগুলার মেম্বার যারা আছে তাদের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। এবং এটা ঈদ উল ফিতরের নামাজে আসার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদ উল ফিতরের নামাজের আগে আগে আদায় করে দিবে, এই সাদাকাটা তার রোজার ভুল ত্রুটির কাফারা হিসেবে গণ্য হবে। আর এরপরে যদি সে আদায় করে, আদায় হবে, ওয়াজিব তো আদায় হবে, কিন্তু এই বেনিফিটটা পাওয়া যাবে না। এজন্য আমরা ঈদ উল ফিতরে আসার আগে, ঈদের নামাজ আদায় করতে আসার আগে আগে বাস নিজেদের বাড়িতে নিজেদের পরিচিত এরকম জাকাত খাওয়ার যোগ্য যত লোক আছে তাদের কাছে সদকায়ে ফিতর আদায় করে দেবে। সদকায়ে ফিতরের যে পরিমাণ, আমাদের 5টা পণ্য হিসেবে সদকায়ে ফিতর দেওয়ার কথা বলা আছে: খেজুর, কিশমিশ, জব, তারপরে গম আর পনির। পনির, খেজুর, কিশমিশ, জব, এই 4টার একটা পরিমাণ, আর গমের একটা পরিমাণ। গমটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম, আর বাকিগুলি হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের যে মূল্য আসে সেই হিসেবে এই বছরের সদকায়ে ফিতর মিনিমাম হচ্ছে 100 টাকা। 100 টাকা কে দিবে? যার স্টেটাস 100 টাকার সে 100 টাকা দিবে, যার স্টেটাস উপরে সে পনির হিসেবে দিবে, যার স্টেটাস ভালো সে খেজুরের হাই কোয়ালিটি হিসেবে দিবে, 5,000 টাকা করে দিবে, 4,500 টাকা করে একজনের সদকায়ে ফিতর দিবে। আল্লাহর সাথে বান্দার ইবাদতের কোয়ালিটি যত বেশি ভালো হবে, সেটার বেনিফিট সে তত বেশি ভালো করে পাবে। তো আমরা যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ঈদের নামাজে আসার আগে আগে আমরা সদকায়ে ফিতর আদায় করে দিব। তারপরেও যদি কারো সদকায়ে ফিতর আদায় করার মতো খাত যদি কারো হাতে কাছাকাছিতে না থাকে, আমরা ইনশাআল্লাহ আমাদের কাছে যদি পৌঁছে দেন, আমরা ইনশাআল্লাহ প্রাপকদের কাছে এটা পৌঁছে দিব। বাংলাদেশে প্রচুর পরিমাণে মানুষ এখন প্রচুর ক্রাইসিসের মধ্যে আছে, তাদের কাছে পৌঁছে দিলে ইনশাআল্লাহ, মফস্বল এলাকার মধ্যে বহু মানুষ এখন এই পরিমাণ অসচ্ছলতার মধ্যে আছে, এটা কল্পনা করার মতো না। তো আমরা যারা সরেজমিনে যাদের এরকম গ্রামের বাড়িতে যোগাযোগ আছে আমরা পাঠিয়ে দিব, এবং এইভাবে সব ধরনের দান সদকা গুলো ইনশাআল্লাহ রমজানের ভিতরেই শেষ করার চেষ্টা করব। সাথে সাথে আমাদের মাদ্রাসার ব্যাপারে আবারও সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, রমজানের দানের ভিন্ন ফজিলত আছে অন্যান্য দিনের তুলনায়। আমাদের এখানে প্রায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবং মানুষের নিড বেশি হওয়ার কারণে এখন স্বাভাবিকভাবে এক্সপেন্স বেড়ে প্রায় 60 থেকে 70 লাখ টাকার উপরে আমাদের আগামী বছরের লিল্লাহ তহবিলের খরচ। বিভিন্ন মাদ্রাসার এখনকার অবস্থা, এখন খরচ অনেক বেড়ে গেছে। আমি যেই মাদ্রাসায় আছি ওখানে আগামী বছরের লিল্লাহ তহবিলের বাজেট 3.5 কোটি টাকা। আল্লাহ পাক এই সব কিছু সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের এই আন্তরিকতার মাধ্যমেই কবুল করে নেন। তা হয়ে যায়, ব্যবস্থা হয়ে যাবে। যার যতটুকু সামর্থ্য আছে আমি প্রত্যেককে আহ্বান করব, আমরা পিছপা হব না, বরং নিজের আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য রমাদানুল মুবারকের এই মাসে আমরা অগ্রসর হয়ে